الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إلى آخر. وفي آية أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা গফরে যাইতে হবে গোরের ফার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ পড়লে লাভ না লস? যখন লাভ না লস? দুরূদ শরীফ পড়বেন ইবাদতের আগে এবং পরে। ইবাদতের আগে এবং পরে যদি দুরূদ শরীফ না পড়েন তাহলে এই ইবাদতটা আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যখন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এমন একটা আমল যে দুরূদ শরীফ আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। বান্দারা তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তোমাদের উপর আমি ফরজ করছি। কিন্তু আমি একটা কাজ করি, আমি আমার সর্বদা আমার ফেরেশতাগণকে লইয়া আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মিলাদের আগে এবং ওয়াজ মাহফিলের আগে এই আয়াতটা পড়ছি না? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, মালাইকা এক বচন, মালাইকাতু বহু বচন। আল্লাহর যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাকে লইয়া সাল্লুনা আলান নবী, নবীর উপর দুরূদ শরীফ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সাথে সাথে আমার আল্লাহ বলেন, হে এ বিশ্বাসী বান্দাগণ, যারা বিশ্বাস করো, ঈমান আনছো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ফেরেশতাগণের প্রতি, পরকালের প্রতি, মৃত্যুর প্রতি এবং মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হওয়ার প্রতি যারা ঈমান আনছো, তাদেরকে বিশ্বাসী বান্দা যারা, তাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণ, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা,
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপর সালাত ও সালাম প্রেরণ করো এবং সালামের মতন সালাম প্রেরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেছে ইমানদারকে নির্দেশ করেছে তোমরা দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়বার লাগি ইমানদারকে আদেশ করেছে। তাহলে আমরা কি ইমানদার না? এরকম না, ইমানদার না। ইমানদার হইলে দুরূদ শরীফ পড়তে হবে। নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে, দুরূদ ইব্রাহিম আছে না, নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়তে হয়, নাইতে এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এমন একটা ইবাদত যে দুরূদ শরীফ আপনি আমি পড়তে হবে। আগামীকাল দিন গিয়া রাত্রিতে, রবিবারের দিন গিয়া রাত্রিতে লাইলাতুল বরাতের রাত্রি, ভাগ্যের রজনী। এই রাত্রির মধ্যে 1 বছরের হায়াত, মৌত, রিজিক, ধন দৌলত যা কিছু আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে বিলীন করবেন, পাঠাইবেন, সব বাজেট ফাঁস করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজেট পাস করা যেই দিন হয় ওই তারিখটা হচ্ছে লাইলাতুল বরাতের রাত্রি, অর্থাৎ শবে বরাত যেটা আমরা বলি। এই শবে শব্দের অর্থ হচ্ছে এটা ভাগ্যের রজনী, এটা ফার্সি শব্দ, আর আরবিতে বলা হয় লাইলাতুল বরাত, ভাগ্যের রজনী। এই রাত্রির মধ্যে 1 বছরের হালকাতা পাল্টানো হবে। বড় বড় ব্যবসায়িক যারা আছে তারা 1 বছর পরে হালকাতা পাল্টায়। আপনাদেরকে তাদের দোকান থেকে মাল আনছেন, এই মালগুলা আনার পরে একটা খাতার মধ্যে লেখা হয় বাকি। এই বাকি খাতারগুলার মধ্যে থেকে হিসাব করে আপনি কার্ডের মধ্যে, হালকাতার কার্ডের মধ্যে লেখা হবে যে আপনার হিসাব এত। তখন আপনি দাওয়াত দিব আপনাকে, খাট দিয়া আপনাকে মিষ্টি খাইয়া সেরা এইটা খালান দিয়া এইটাই, ঠিক না বেটে? এরপরে এই খাতা আর থাকবে না, নতুন খাতার মধ্যে আবার লেখা হবে। তদ্রুপ ভাবে আগামীকাল যে তারিখটা আসতেছে, এই তারিখটা হচ্ছে লাইলাতুল বরাতের রাত্রি। 1 বছরের হিসাবের খাতা আপনার আমল নামার মধ্যে 1 বছরে কি নামাজ পড়ছেন, না রোজা রাখছেন, না হজ করছেন, না ছাড়ছেন, এগুলা সবগুলা হিসাবের খাতাটা আল্লাহর দরবারে পৌঁছানো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার নতুন খাতা ফেরেশতাদের মাধ্যমে লেখা হবে। যে তারিখটা আমাদের নামাজের মধ্যে হোক, রোজার মধ্যে হোক, ইবাদতের মধ্যে আমাদের আমলটা আল্লাহর দরবারে পৌঁছুক। আমরা চাই কি চাই না? যেরকম চাই না, শেষ ভালো তার সব ভালো তার, শেষের দিকটা যদি ভালো হয়, আমাদের শেষের যাই করছেন 1 বছরের ভিতরে নামাজ পড়ছেন না, আগামীকাল আপনারা যারা নামাজ পড়ছেন না এরা আগামীকাল নামাজও যাইবেন। আগামীকাল নামাজে গিয়ে সেইরা নামাজ, ফরজ নামাজগুলা পড়ে সেটা 2 রাকাত নামাজ পড়ে সেটা পড়বান, কিছু নামাজ পড়বান আগামীকাল রাত্রের মধ্যে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি আর জীবনে নামাজ ছাড়তাম না, আমি আর জীবনেও নামাজ ছাড়তাম না। আগামী রমজান আইতেছে, রমজানের রোজা আর ছাড়তাম না। এই প্রতিজ্ঞা করবেন, ইবাদতের মৌসুম করবেন। বছরে কয়েকটা রাত্র রাখছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বোনাস দেওয়ার জন্য। যারা সরকারি চাকরি করে, তাদেরকে বছর শেষে 2 ঈদের মধ্যে 2টা বোনাস দেয়, ঠিক না বেটি? আর যারা চাকরি করে না এরা বোনাস পাইবনি কোন চান? আমরা যারা চাকরি করি না আমরা বোনাসের আশা করলে লাভ হইব? লাভ হইতো না। ফাও যদি সেটা কোন বাজারে গেছেন, বাজারে যাইছেন গিয়া সেটা কইছেন 1 কুড়ি কলা নিমু আপনার কাছ থেকে। যে ব্যক্তি বেছে এই ব্যক্তি বলে 1 কুড়ি কলা যদি নেন তাহলে আপনারে 80 টাকা লাগবে। আপনি যদি 1 কুড়ি কলা নেন তাহলে আপনারে 2টা বোনাস দিব। কটা বোনাস দিব? এখন আপনি কইছেন আমার পকেটের টাকাটা আমার পকেটই থাক, আপনার 20টা কলা 1 কুড়িতে দিবেন, 1 কুড়ি কলাও থাক, যেটা বোনাসটা দিবেন এই 2টা দিবেন, এটা দিলেন আমারে দিবেন কোন চান? বেড়ার পাওয়ার নিচে বেউ থাকে 12 মাস থাকে, 12 মাস দিয়ে সেটা কুদাইব। আর সব বোনাস তুই পাওনি দিয়েছো তার 2টা বাড়ি খায় যা, ঠিক না বেটি? তা আমরা যারা সারা বছর নামাজ পড়ি না, সারা বছর মসজিদে যাই না,
আর লাস্টে গিয়ে সেই সৌরাত আসলে পরে মসজিদের মধ্যে আর জায়গা নাই, ঠিক না বেটে? এই জন্য বলছি কথাটা, আপনারা আমলি হয়ে যান, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, ইবাদত গুজারি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান। তাহলে আপনি যেমন খাতার মধ্যে যদি নাম থাকে তাহলে আপনি রিলিফের মাল পাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রগুলোর মধ্যে ইবাদত করন দরকার আসেনি? আসেনি কন্যা? কিছু ইবাদত করবেন, এশারের নামাজ পড়ে মসজিদ তালা তালা ইন্নাবার। অনেক জায়গার মধ্যে আছে মসজিদ তালা তালা, এশারের পরে আর কোনো ইবাদত নাই, যাও মসজিদ তালা তালায়, নফল নামাজকে বাড়িতে করো, এইভাবে লাগায়। একসাথে ইবাদত করতে দেয় না। একসাথে ইবাদত করতে যদি করেন তাহলে একজনের আমল দেখে আরেকজনের আমল করতে উৎসাহ জাগে, শরীরের মধ্যে একটা উৎসাহ জাগে। সে কোরআন তেলাওয়াত করতেছে, আমিও কিছু কোরআন তেলাওয়াত করি না, দেখা দেখি হয়। এই জন্য কিছু ইবাদত করতে হবে। আগামীকাল দিনগত রাত্রিতে লাইলাতুল বরাতের রাত্রি, ভাগ্যের ওজনে 1 বছরে কতটা সন্তান দুনিয়াতে আসবে এগুলো লেখা হবে, কতজন সন্তান মারা যাবে এটা লেখা হবে, এই হায়াত মউত, ধন দৌলত, রিজিক সবকিছু লেখা হবে এই রাত্রির মধ্যে। এই রাত্রির মধ্যে কিছু ইবাদত বন্দি করবেন, আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়বেন, তওবা করবেন। কি করবেন? তওবা করবেন, ফিরে আসেন। তওবা অর্থ মানে ফিরে আসা। এতদিন যা করেছেন, ভুল করেছেন, অন্যায় করেছেন, বুঝতে পারছেন, বুঝতে সেরা শবে বরাতের রাত্রির মধ্যে গিয়ে সেরা আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ অতীতের যত গুনাহ করেছি সব গুনাহরে মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারেনি? আল্লাহ সামাই আসমানের মধ্যে আসবেন, মাগরিবের আজানের সাথে সাথে সামাই আসমানের মধ্যে আইসা বান্দাদেরকে ডাকবে, কালকা আগামীকাল, বান্দারা তোমরা কে কি চাইবা আজকে আমার কাছে চাও, আমি দিবার লাগি আছি। প্রধানমন্ত্রী যদি আইসা হয় আমাদের গ্রামের মধ্যে, কেটা কিটা চাও আজকে আমার কাছে চাও, তাহলে কি আর গড়ে থাকবেন বসে? যখন বসে থাকবেন তাহলে প্রধানমন্ত্রী সাধারণ একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর আমাদের মাবুদ যিনি আমাদের মালিক, যিনি আমাদের খালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, উনি আয়েশা সামাই আসমানের মধ্যে, প্রথম আসমানের মধ্যে আয়েশা বান্দাদেরকে ডাকবে, হে বান্দা বান্দিরা তোমরা আসো, তোমরা 1 বছর পর্যন্ত অসুস্থ অবস্থা, রোগী অবস্থায় ভুগতেছো, আমার কাছে চাও রোগের জন্য, আমি তোমার সুস্থ করে দেবো। জোরে এখন সুবহানাল্লাহ। তুমি ঋণ অবস্থায় আছো, 1 বছর ধরে ঋণ দিতে পারতেছো না, আমার কাছে আজকে চাও, আমি দেওয়ার জন্য আসি, তুমি চাও না কেন বান্দা? জোরে এখন সুবহানাল্লাহ। তাহলে আমরা চাইতাম, চাইনি? চাইলে কিছু মসজিদের মধ্যে গিয়ে ইবাদত বন্দি করুন লাগবো নি? না এমনি দিলাইব? কিছু ডিউটি করতে হবে, কিছু পালন করতে হবে। তাই দুরূদ শরীফ পড়বেন, নবীর মহব্বতে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে গাছটা নবীজির উপর দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেকি পাওয়া যায়, 10টা গুনাহ কাটা হয়, 10টা দরজা আপনার উপরের দিকে তোলা হয়। যেরকম সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেকি পাওয়া যায়, 10টা গুনাহ কাটা হয়, 10টা দরজা উপরের দিকে হয়, 30টা নেকি পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এমন একটা আমল, আল্লাহর একজন ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি, বড় মাপের একজন ওলি ছিলেন। ওরে হজ করবার লাগি গেছে, বাগদা শরীফ থেকে হজ করবার লাগি গেছে মক্কা শরীফ। হজ করে সে খানায়ে কাবা ঘুরন লাগে, 7 বার তোয়াফ করুন লাগে। এই খানায়ে কাবা তোয়াফ করার নির্দিষ্ট দোয়া আছে। দেখতেছেন আল্লাহ ওলি, দেখতেছেন একজন যুবক ছেলে শুধু চতুর্দিকটা ঘুরতেছে আর ঘুরতেছে, আর শুধু খালি দুরূদ শরীফ পড়তেছে, দোয়া পড়ে না। আল্লাহর ওলি তো ওনার জানা, উনি ওই যুবক মনে হয় পারে না, তাহলে তারে আমি শিখাই দিব না দোয়াটা। জিজ্ঞাসা করলে, হে যুবক তুমি কি নির্দিষ্ট দোয়া তুমি পারো না? ও জি পারি। কত পড়ো না, খালি দুরূদ শরীফ পড়ো। হুজুর দোয়া পড়ে কিচ্ছু পাই না, দুরূদ শরীফ পড়ে যা পাইছি এটা
আমি বলতে পারতাম না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, যুবক, ও যুবক, তুমি কি পাইছো? এমন একটা জিনিস পাইছো যে জিনিসটা আমারে বলতে হবে। হুজুর গো, বলতে গেলে অনেক সময় দরকার। এই সময়টা আপনি তো আল্লাহর ওলি মানুষ, সময় ব্যস্ত থাকেন, আপনি কি সময়টা দিতে পারবেন? অবশ্যই তোমার এই কথাটা শুনতে হবে, আমার আগ্রহ জাগছে, ঠিক না বেটি? কি তুমি পাইছো আমারও বলো। তখন তা শেষ করিয়া রুমের মধ্যে গিয়ে সেটা জিজ্ঞাসা করতেছে, তুমি কি পাইছো? কও। হুজুর, আমি কয়েক বছর আগে হজ করবার লাগি আমার আব্বার নিয়ে হজ করবার লাগি আসছি বাগদা শরীফে, হাইটে হজ করতাম। এমন সময় রাত্র হয়ে গেছে, ঘুমাই গেলাম গা, আমার আব্বার অসুস্থ হয়ে গেছে। আর রাত্রেবেলায় আমার আব্বা অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে লেছে। মারা যাওয়ার পরে আমার আব্বার চেহারাটা আর মানুষের চেহারা নাই, আমার আব্বার চেহারাটা শুকুরের চেহারা হয়েছে, মানে চেহারাটা বিকৃত হয়ে গেছে, মানুষের চেহারা নাই। এমন সময় আমার আব্বার চেহারার দিকে আমি চাইতে ভয় লাগে। এমন সময় আমার আব্বারে একটা চাদর দিয়ে ডাইকে রাখলাম। চিন্তা করলাম, মানুষে কিভাবে আমার আব্বার দাফন কাফন করব। আমার আব্বার কথাটা যদি মানুষকে বলি আর দেখতো আসে, আইসা যদি চাদরটা তুলতে দেহে মানুষ নাই, শুকুর হয়ে গেছে গা, এখন তো আমার এই মুখটা আর দেখাইতে পারতাম না। তোমার আব্বা জানি কেমন কাজ করতো, মানুষের চেহারা নাই, শুকুর হয়ে গেছে। এমন সময় যুবক চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে। ঘুমায় যাওয়ার পরে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আব্বার লাশের সামনে হাজির হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। হাজির হয়ে লাশটা কাপড়টা সরাইয়া লাশের মুখের মধ্যে একটা মালিশ করলেন, নবীজির হাত মুবারক বুলাই দিলেন। দেওয়ার সাথে সাথে তার আগের যে চেহারা ছিল একটা প্রাণীর চেহারা হয়ে গেছিল। এই নিষ্কৃষ্ট প্রাণীর চাইতে থেকে এখন মানুষের সুরত দইরা নুরানি চেহারা বেরিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। এখন দেখতেছেন এই কাজকাম কইরা উনি চলে যাইতেছে, আর যুবক স্বপ্নে দেখছে, স্বপ্নে দিকে সেই উনি স্বপ্ন ভাঙে গেছে, স্বপ্ন ভাঙ্গা দেখা যায় উনি চলে যাইতেছে, আল্লাহ রসুল চলে যাইতেছে। সাথে সাথে গিয়ে সেরা পাওয়া ধরছে, হুজুর আপনি কে? এই বিপদের সামনে আপনি আমাকে সাহায্য করতে আসছেন, আপনার পরিচয়টা কি? দয়া করে কি বলবেন? যুবক, তুমি আমাকে চিনো না? আমাকে বুঝি তুমি চিনো না? আমি হইলাম দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। আমি তোমার আব্বার খবরটা পাইয়া তোমার আব্বারে দেখবার লাগি আসলাম, জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন দুরূদ শরীফ পড়তো তোমার আব্বা, এশারের নামাজ পড়া 300 বার দুরূদ শরীফ পড়তো। 300 বার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আমার কাছে ফেরেশতা না পৌঁছাইতো। এই ফেরেশতা যে পৌঁছায়, এই ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, এমুক ব্যক্তির দুরূদ শরীফ কেন আমার কাছে আসে না আজকা? হুজুর, উনি তো দুনিয়াতে নাই, উনি ইন্তেকাল করছে, মারা গেছে। ও কোথায় আছে? বাগদা শরীফ এই মহল্লার মধ্যে আছে। নবীজি দেখার জন্য বলতেছেন প্রতিদিন আমার প্রতি মহব্বতে 300 বার দুরূদ শরীফ পড়তো। যে ওই মানুষটা তো সাধারণ আর মানুষ হইছে না, ওই মানুষটারে দেখবার লাগি না আমার একটা মনটা টানতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি দেখবার লাগি তোমার আব্বারে আসলাম। তোমার আব্বা প্রতিদিন 300 বার দুরূদ শরীফ পড়তো, এই আমল খান করতো। এশারের নামাজ পড়া অবসর এশারা উনি 300 বার প্রতিদিন একটা রুটিন করে ফেলছে, 300 বার দুরূদ শরীফ পড়তো। আজকে দুরূদ শরীফ পৌঁছে না দিকে তোমার আব্বারে দেখবার লাগি আসলাম। আইসা দেখলাম তোমার আব্বার চেহারাটা আর মানুষের চেহারা নাই, শুকুরের চেহারা হয়ে গেছিল। তোমার আব্বা কি কাজ করতো জানো নি? তোমার আব্বা এগুলো কাজ করতো, সুদের কারবারি করতো, সুদ লাগাইতো। সুদ কি লাগাইতো? সুদ আসেনি? হ্যাঁ, আসো না, সুদের কারবারি করতো। এই সুদ হইলে মানুষগুলা মরণের আগে মানুষের চেহারা দেখতো না, শুকুরের চেহারা হইব। আর সুদের মধ্যে সব চাইতে বড় যে গুনাহটা, এই গুনাহটা হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা, জোরে কোন নাউজুবিল্লাহ। ওই কাজকাম করতে দিকে তার চেহারা গান, কিন্তু বালা কাজকাম করার কারণে নবীজি আইসা তার একটা মালিশ করে দিয়ে চলে গেলেন। এই আগন্তুক চলে গেলেন, আমরা নবীজি চলে গেলেন। স্বপ্নে দেখে আবার বাস্তব হয়ে গেছে। আমরা নবীজিরে যারা স্বপ্নে দেখবে, নবীজিরে স্বপ্নে দেখা যায় কিনা?
যেরকম যায়নি কিনা? কিছু আমল করতে হবে। কি আমল করতে হইব? নবীজিকে স্বপ্নে দেখার কিছু দুরূদ শরীফ আছে। নবীজিকে স্বপ্নে দেখার কিছু দুরূদ শরীফ আছে। এই দুরূদ শরীফ যদি পড়েন তাহলে নবীজিকে দেখতে পারবেন। আমল যদি ভালো করতে পারেন, আমলে আউলিয়া, আমল যদি ভালো হয় তাহলে আউলিয়া হবেন, ওলি আল্লাহ হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমলে আউলিয়া। ওই যুবক নবীজির কাছ থেকে উনি বিদায় নিয়ে গেলেন। এখন চিন্তা করতেছেন আমার আব্বার জানাজার নামাজ কিভাবে পড়ব, কিভাবে একা একা দাফন কাফন করব, মানুষ তো নাই, আত্মীয় স্বজন নাই। সাথে সাথে ফজরের আজানের পরে দেখতেছেন দলে 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 লোক, হাজার হাজার লোক ওনার আব্বাকে দাফন করার জন্য জানাজার নামাজে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, যুবক বলতেছেন আমি তো মাইকিং করি না। আমরা তো মাইকিং করি, জানাজার টাইমে এতটা সময় মাইকিং করি না, কিন্তু ওনার তো মাইকিং হয় না, কিভাবে মানুষ আসলো? যুবক বলতেছেন আমার আব্বার মাইকিং করি নাই, প্রচার করি নাই, প্রসার করি নাই, কিভাবে মানুষগুলো আসলো জিজ্ঞাসা করতে হবে। মানুষকে জিজ্ঞাসা করলেন আপনারা কিভাবে জানলেন আমার আব্বাদে মারা গেছে? বলতেছেন তোমার আব্বাদে মারা গেছে এই খবরটা আমরা আজকে ভোর রাত্রে পাইছি। যারা জানাজার নামাজে ওই মহল্লার মধ্যে একজন লোক মারা গেছে, ওই লোকটার জানাজার নামাজে যত মানুষ শরীক হইবা সবাই জান্নাতে চলে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এই খবরটা ভাই আর থাকতে পারলাম না, আমরা দলে দলে আসলাম, আপনার আব্বার জানাজার নামাজে শরীক হইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে এটাই আমরা শিক্ষা নিও যে আমল যদি দুরূদ শরীফের আমল খান আমরা করি, দুরূদ শরীফ পড়ি যদি আমল খান করি, নবীর সাথে দিদার পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজির সাথে যদি দিদার করতে হয়, নবীজির সাথে যদি দিদার পাইতে হয়, তাহলে ওই নবীজির প্রতি বেশি বেশি করে মহাব্বতে দুরূদ শরীফ পড়তে হবে। একান দুরূদ শরীফ আছে নবীকে দেখার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ কান বেশি বেশি করে যখন পড়বেন, এটা নবীজির সঙ্গে জিয়ারতের দুরূদ শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ কান শিখবেন, শিক্ষা থেকে আপনারা পড়া আরম্ভ করবেন, পরে নবীজির সঙ্গে সাক্ষাৎ হবে, দিদার হবে। নবীজির সঙ্গে যদি দিদার হয়ে যায় আপনার শরীরে এই জাহান্নামের আগুন আর জ্বলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিকে দেখলে জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। উনি সাধারণ না, উনি সাধারণ কোন মানুষের মতন না। যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই নবীর উপর দুরূদ শরীফ পড়েন আমার আল্লাহ, এই দুরূদ শরীফ পড়বার লাগি ইমানদারদেরকে আল্লাহ বলেন, একটা পার্টিকে আল্লাহ পছন্দ করেন, এই পার্টিটার নাম হচ্ছে ইমানদার পার্টি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুরূদ শরীফ পড়তাম চাই কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি। যখন তোমার প্রাণ পাখি যাবে দেহ সারিয়া, যখন তোমার প্রাণ পাখি যাবে দেহ সারিয়া, হায়রে বিবি বাচ্চা বসে কাঁদবে দেহের দিকে চাহিয়া। আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ নাবিয়ানা। যেই শরীরে মশা মাছি বসল না যার জীবনে, যেই শরীরে মশা মাছি বসল না যার জীবনে, আর সেই শরীরে মারল পাথর দুষ্ট কাফির বিমান।
মনে আল্লাহুম্মা সাল্লি বন জঙ্গলার বাঘরিনে চিনিল আমরার নবীকে বন জঙ্গলার বাঘরিনে চিনিল আমরার নবীকে আইরে উম্মত হইয়া চিনিলাম না রে দুঃখ রহিল মনেতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা দুরূদ শরীফ আপনারা দুরূদ শরীফ শূন্য শূন্য শিখে লাইবেন দুরূদ শরীফ শূন্য শূন্য শিখলে কি উপকার হয় আল্লাহর একজন ওলি সাগরের দিয়া যাইতেছেন জাহাজ দিয়ে যাইতেছে সাগর দিয়ে যখন জাহাজ দিয়ে যাইতেছে যাওয়ার সাথে সাথে জাহাজের মধ্যে আল্লাহর ওলি বৈশা বৈশা এক কান দুরূদ শরীফ পড়তাছে এই দুরূদ শরীফ কান শূন্য লাইছে একটা নদীর মাছ সাগরের মাছ বড় মাছে শূন্য লাইছে জোরে কোন সুবহানাল্লাহ শুনিয়া এই দুরূদ শরীফ কানের আশেক হয়ে গেছে পাগল হয়ে গেছে ওই আল্লাহর ওলি দুরূদ শরীফ পড়ে আর মাছটা এই জাহাজ গেছে গেছে যায় আর সেও শিক্ষা ওই প্রাণীটা মাছটা শিক্ষা সেইরা দুরূদ শরীফ পড়তে পড়তে আশেক হয়ে গেছে আল্লাহর ওলির পাগল হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ যখন পাগল হয়ে শিক্ষা লাইছে ওই জাল্লা বাটাইতে বড় জাল বের জাল দিয়া বের জাল আছে না বের জাল দিয়ে দেখবেন বর্ষাকালের মধ্যে আমরা এলাকাতে আইসে বর্ষাকালে আয় নানি বড় বের জাল দিয়ে যখন বের দিছে এই মাছটা পড়ে গেছে বেরের মধ্যে এই মাছ পাইছে জাল্লা বানাইতে বড় মাছ পাইয়া খুশি এত খুশি আনন্দ আর এত বড় মাছ পাইছি এই মাছটা বাজারে নিয়ে বিক্রি করব বাজারে নিয়ে যখন তুলছে বাজারে তোলার পরে এই মাছটা পাওয়ার পরে জাল্লা বানাইতে মাছটা লয়ে গেছে ঘটনাক্রমে নবীর একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনস্থ করছেন আমার নবীজিরে দাওয়াত করে আসা একটা বড় মাছ দেখাইব জোরে কোন সুবহানাল্লাহ এখন ঘটনাক্রমে বড় মাছটা ভাইলিছে ভাইয়া সাইরা কিন্না সাইরা বিবিকে বলছে বিবি এই মাছটারে টুক টুক করে ভাজি করো আর এই মাছটা ভালো করে ভুনা করে সেটা রান্ধো আমি আমার নবীজিরে নিয়ে আসি জোরে কোন সুবহানাল্লাহ মাছটা যখন টুক টুক করে বানাইলেন বানানোর পরে দইয়া সাইরা চুলার মধ্যে তেলের মধ্যে ছাড়ছেন ছাড়ার সাথে সাথে ওই মাছটা এত সুন্দর তেলের মধ্যে গিয়া সেরা মাছটা জিতা হইয়া আগের মতন জিতা হইয়া মাছটা ঘুরে আর নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ে জোরে কোন সুবহানাল্লাহ যখন মাছটা জিতা হইয়া চুলার মধ্যে তেলের মধ্যে ঘুরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই ঘটনা দেখে সেরা